আপনাদেরকে বলবো, অনুরোধ করব, এই আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটা সচেতন মানুষের কাছে পৌঁছে দিন। বিএনপির কাছে এদেশের আলেম ওলামারা নিরাপদ নয়। সম্পূর্ণ নিরীহ, নন পলিটিক্যাল, নির্দোষ আলেম ওলামাদের এমন নির্যাতন শুরু করেছে জামাতের বিরুদ্ধে ক্ষুদ্র রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করতে, যে নন পলিটিক্যাল, জামাতের সাথে সংযুক্ত নয় এমন আলেমদের উপর ঘায়েল করার চেষ্টা করছে বিএনপি জামাতকে, কিন্তু নির্যাতন করছে এমন নিরীহ আলমকে। এতে যদি আত্মহত্যা হারাম না হতো, তাহলে লজ্জায় অপমানে ওই আলেমরা আত্মহত্যা করত। বিএনপি এই পরিবেশ তৈরি করছে। কেউ বিএনপির কাছে নিরাপদ না। মসজিদের ইমাম নিরাপদ না, মুয়াজ্জিন নিরাপদ না, মাদ্রাসার সুপার নিরাপদ না, প্রিন্সিপাল নিরাপদ না, মাদ্রাসার ছাত্রীরা নিরাপদ না। স্বাধীন বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সর্বপ্রথম ক্যাম্পাসে লাশ ফেলেছে ছাত্রদল তেজগাঁও কলেজে। সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এখন অভিযোগ জন্ম দেয়। এরকমই একটা অভিযোগ জন্ম দিয়েছে বিএনপি। এত নোংরামি করতে পারে আলেম ওলামাদের বিরুদ্ধে, এর মানে আসলে বিএনপি ইসলামের বিরুদ্ধে লেগেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে লেগেছে, দাড়ি টুপির বিরুদ্ধে লেগেছে, মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে, দিনী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেগেছে। বিএনপির দালাল টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের একটা পক্ষপাতমূলক, একদম অন্ধ মিথ্যা একটা রিপোর্টের শিরোনামটা দেখেন। এটা বিএনপি করিয়েছে, বিএনপি সাজিয়েছে। জামাত নেতার বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, প্রতিবাদ করায় মানববন্ধনে জামাত শিবিরে হামলা। কি জঘন্য মিথ্যাচার! আসলে ঘটনাটা কি দর্শক? ঘটনাটি হচ্ছে বান্দরবান জেলার নাক্ষংছড়ি উপজেলার বাসাইর ইউনিয়নে, বাইশারি শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার একটা ঘটনা। ওই মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিমের বিরুদ্ধে একটা উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র। এরকম বিএনপির লোকজন প্লট সাজিয়েছে যে মাওলানা নুরুল হাকিম নাকি শিক্ষার্থীদের যৌন নির্যাতন করছেন। প্রথমে একটা ফেক আইডি থেকে কিছু মেয়ে, কিছু লোকজন অভিযোগ করছে, একটা ফেক আইডি থেকে একটা পোস্ট, একটা ভিডিও, যে হুজুর আমাদেরকে যৌন নির্যাতন করছেন, হয়রানি করছেন, কুপ্রস্তাব ইত্যাদি ইত্যাদি। দেখেন, প্রথমে একটা ফেক আইডি থেকে এটা ছড়ানো হয়েছে। যদি এর সামান্য সত্যতা থাকতো, তাহলে তো থানায় যে মামলা করতো, অথবা প্রেস কনফারেন্স করতো, অথবা কোনো পরিচিত আইডি থেকে প্রচার করতো না। একটা ফেক আইডি থেকে হুজুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগগুলো ছড়ানো হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় এরকম দিনী প্রতিষ্ঠান ধ্বংস করার চক্রান্ত করছে বিএনপি। বিএনপির লোকজন এর নেপথ্যে জড়িত, আমি যেটা খোঁজ দিয়ে জানতে পেরেছি। এরপরে যখন এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলো, যে মিথ্যা অভিযোগ, সবাই প্রতিবাদ করে, না হুজুর এরকম না, এটা হতে পারে না, কারা এটা করেছে কি, এটা নিয়ে যখন ব্যাপক নাড়াচাড়া শুরু হয়ে গেল, তখন এটার নানান ফেজ আছে। একটা কমিটি এটা নিয়ে বসলো, তদন্ত কমিটি গঠন করেছে যে তদন্ত করে বের করা হোক। এরপরে যারা অভিযোগ করেছে তারা সরি বলেছে, হুজুরের কাছে, উস্তাদের কাছে মাপ চেয়েছে, যে না এরকম আমরা করব না, এটা সমাধান এখানে। তারপরে আবার করোনা শেষ না, মাপ চেয়ে কিছু করবে না, তদন্ত আর দরকার নেই, হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা সরি। আবার আরেক পক্ষ, ওই বিএনপির লোকজন টাকা পয়সা দিয়ে কিছু শিক্ষক, কিছু বিএনপি দালাল হুজুর ওই মাদ্রাসারই কিছু ছাত্রকে ম্যানেজ করে পয়সাপাতি দিয়ে আবার মানববন্ধন একটা করিয়েছে। ওই মানববন্ধনে মাদ্রাসারই আর একটা অংশ, সাবেক শিক্ষার্থীরাও কেউ কেউ আছে, তারা মানববন্ধনে বাধা দিয়েছে। এটা নিয়ে কিছু ধাক্কাধাক্কি অথবা কথা কাটাকাটি হয়েছে, এই পর্যন্তই। কিন্তু এই ঘটনাকে দেখেন, এটা একজন মাদ্রাসার শিক্ষক। প্রথম কথা হচ্ছে তিনি কোনোভাবে জামাত ইসলামীর সাথে জড়িত নয়। ওই যে হুজুরের কথা বললাম, মাওলানা নুরুল হাকিম, তিনি জামাত ইসলামীর কোন স্তরের কর্মী সমর্থক নয়। কোন প্রমাণ বিএনপির লোকজন দিতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি জামাত করুক আর যাই করুক, উনি এখানে সম্পূর্ণ নির্দোষ। কিন্তু ওনার বিরুদ্ধে বিএনপি কেন খেপেছে? ওনার মাদ্রাসায় জামাত শিবির 2-1টা প্রোগ্রাম করেছে। এখন জামাত শিবির তো যে হাতের কাছে যে প্রতিষ্ঠান পায় সেখানেই প্রোগ্রাম করে। ওনার মাদ্রাসায় প্রোগ্রাম করার কারণে বিএনপির লোকজন খেপেছে এবং ওনার চরিত্র হনন করছে, যৌন নির্যাতনের মিথ্যা নাটক সাজিয়েছে। তারপরে বিএনপির দখলে যেহেতু মিডিয়া আছে, এভাবে ঘটনা কি আমি তো বললাম, দেখেন আর কিভাবে প্রচার করছে, যে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ, প্রতিবাদ করা, মানববন্ধনে জামাত শিবির হামলা। অথচ এটা জামাত শিবির রিলেভেন্ট কোনো কেস না। তাহলে কেন জামাত শিবির সাজানো হলো? ওই যে হুজুরের মাদ্রাসায় জামাত শিবির প্রোগ্রাম করছে। এখন যে কোনো প্রিন্সিপাল, সুপার
হেডমাস্টারের কাছে জামাত শিবির বললে তো তাকে এখন তো জায়গা দিতেই হবে, দেয়, সব জায়গায় করে। তা বিএনপি কতটা নোংরা এবং নিকৃষ্ট দেখেছেন? একজন আলেম হুজুর, টুপি আছে, দাড়ি আছে, আওয়ামী ন্যারেটিভ। দাড়ি টুপি থাকলেই, মাদ্রাসা রিলেটেড হলেই সে জামাত শিবির। বিএনপি ওই সেম ভারতীয় ন্যারেটিভ প্রমাণ করার, বাস্তবায়ন করার চেষ্টা করছে, বাস্তবায়ন করছে। মাওলানা নুরুল হাকিম কশ্চিন কালেও জামাত ছিল না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। এলাকার অনেকে জানিয়েছেন তাকে জামাত বানানো হচ্ছে শুধুমাত্র ওই ভারতীয় আওয়ামী ন্যারেটিভ থেকে, যে হুজুর মানেই জামাত। এবং ঠিক আছে, প্রোপাগান্ডা বা এই ধরনের প্রচারণা একটা লিমিট আছে। যৌন নির্যাতন ছাত্রীদের বা যৌন হয়রানি, এই হুজুরের একটা পরিবার আছে, তার স্ত্রী সন্তান আছে, কিভাবে মুখ দেখাবেন? মানে এটা তো আত্মহত্যায় উস্কানি দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি। দর্শক, এই এই ঘটনা সম্পর্কে যিনি জামাত না, যিনি জামাতের ক্রিটিক বলা যায়, অনেক ক্ষেত্রে সমালোচনা করেন, জামাতও তাদেরকে দেখতে পারে না, আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফায়াজ সাহেব, বিশিষ্ট লেখক ও গবেষক, অনেকগুলো বই লিখেছেন তিনি, জনপ্রিয় একজন লেখক, অ্যাক্টিভিস্ট, এখন পলিটিশিয়ান। তার সংগঠন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে শীঘ্রই। তিনি এই বিষয়ে একটা লেখা দিয়েছেন, দেখেন তাহলে ঘটনাটা এইটা একটু শুনে আপনি বুঝবেন কি। মাছরাঙা টিভির ওই স্ক্রিনশটটা দিয়ে বলছেন, আজকের এই নিউজটা ভীষণ মিথ্যা মিশ্রিত। এই ঘটনা আমার এলাকায়, প্রকৃত ঘটনা হইল নিউজে যাকে জামাত নেতা বলা হচ্ছে, জামাত দূরে থাক, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, কেউ কেউ তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টাও করেছেন, কারণ তিনি নাকি করোনার সময় আওয়ামী লীগ মন্ত্রী বীর বাহাদুর সিং এর করোনা মুক্তির জন্য কোরআন খতম দিয়েছেন। বাস্তবে তিনি জামাত বিএনপি কারণ নয়, অন্য কারো নিউজে দেখা গেছে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে হামলার অভিযোগ আনা হয়েছে, সাথে জামাতকেও জড়ানো হয়েছে। প্রকৃত ঘটনা হলো মানববন্ধনে শিক্ষার্থীদের দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, একটা পক্ষ শিক্ষকের, অন্য পক্ষ হইল ভিকটিমের। এই ঘটনা ইতিমধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। ঘটনাটি তদন্তাধীন, কাউকে দোষী বলা যাচ্ছে না তদন্তের ফলাফল না আসা পর্যন্ত। প্রকৃত ঘটনা জানতে যে তথ্য পেলাম, এই ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে এলাকার এক সময়ের ছাত্রলীগ করা কিছু নেতা। সবচেয়ে অবাক হইলাম, ভিকটিম ছাত্রীগুলোর পরিবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট। সুতরাং তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে শান্ত সুশৃঙ্খল থাকার অনুরোধ জানাচ্ছি। এর মানে এটা ওয়ান কাইন্ড অফ আওয়ামী ষড়যন্ত্র, কিন্তু রাজনৈতিকভাবে জামাতকে ঘায়েল করতে এটা জাতীয়ভাবে প্রচার করছে বিএনপি। বিএনপির ছাত্রী অ্যাক্টিভিস্টরা যে জামাত নেতা শিক্ষার্থীদের যৌন নির্যাতন করছেন, অমুক তমুক, এভাবে প্রচার করছে ঢালাও ভাবে, অথচ জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। এবং ঘটনা কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন, আর বিএনপি এটার সুফল বা সুবিধা নিচ্ছে, এবং বিএনপির লোকজন এই ষড়যন্ত্রের সাথে জড়িত। মাদ্রাসার সভাপতির, অ্যাডক কমিটির সভাপতি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য থেকে বোঝা যায় হুজুর নির্দোষ, মিথ্যা ষড়যন্ত্র। এভাবে আলেম ওলামাদের চরিত্র হরণ করছে বিএনপি, আওয়ামী লীগের সহায়তায়, আওয়ামী লীগের ন্যারেটিভে। অতএব এই বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, বাড়ি মধ্যম বাইশেরি সদর ওয়ার্ড। আমি একজন মসজিদের ইমাম ও খতিব। আমি বাইশেরি শাহানুদ্দিন দাখিল মাদ্রাসার পুরাতন ছাত্র। আমি ওখান থেকে দাখিল পরীক্ষা দিয়েছি। দাখিল পরীক্ষা দেওয়ার আগে প্রায় 10 বছর পড়ালেখা চলাকালীন সদ্য ওস্তাজ মোহতারাম মাওলানা নুরুল হাকিম হুজুর এর বিষয়ে আমি কখনো খারাপ কোনো কিছু দেখি নাই, বা আমাদের বন্ধু বান্ধবরও কোনোদিন এই বিষয়ে কথাবার্তা বলে নাই। এরপরে আমার ছোটো বোন জুবাইরও ওই মাদ্রাসা থেকে 10 বছর পড়ালেখা করে দাখিল পরীক্ষা ওখান থেকে দিয়েছে। আমার ছোটো বোনও আমাদেরকে কখনো হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি এবং আমরা শুনিনি। এরপর আমার ছোটো ভাই 24 সালে একই মাদ্রাসা থেকে, বাইশের শাহানুদ্দিন দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে, দাখিল পাস করেছে। আমার ছোট ভাইও আমাকে কখনো হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি। সুতরাং আমি বলতে চাই, মোহতারাম ওস্তাদ নুরুল হাকিম হুজুরের বিষয়ে যে বিষয়টা আজ বলা হয়েছে, এটা একটি ষড়যন্ত্র এবং দুশ্মনীমূলক বিষয়। এই বিষয়টাকে নিয়ে আমি আমার জায়গা থেকে দৃঢ় বিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে বলতে চাই যে মোহতারাম উস্তাদ নুরুল হাকিম সাহেব এই বিষয়ে অপরাধী নয় বা এই বিষয়ে জড়িত নাই। কারণ আমি বিগত 2 বছর ধরে ওই রাস্তা দিয়ে
উদ্দেশ্যে কেন্দ্রে জামে মসজিদে আমি আসা যাওয়া করতেছি। ওই এলাকার বিভিন্ন মাদ্রাসার ছেলেদের সাথে আমার রিলেশন সম্পর্ক আছে। তারাও কখনো আমাকে এই হুজুরের বিষয়ে কথাবার্তা বলেনি। আমি বারবার জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে আমাদের হুজুররা আমাদেরকে ভালোভাবে পড়ালেখা করে। যে বাইশরি ডাকিম মাদ্রাসার উদ্দেশ্যে আমাদের চুপার হুজুরকে নিয়ে, মাওলানা নুরুল হাকিমকে নিয়ে যে একটা ষড়যন্ত্র করা হয়েছে, এই ব্যাপারে আমি আসলে আমার যতটুকু জানা আমি খুব ভালো জানি। আমার ছোটকালতে আমার মেয়ে ওইখানে লেখাপড়া করছে, লেখাপড়া করার পর অনেক পরীক্ষাও দিয়েছেন এক কেঞ্চুরি নিয়ে ওই হুজুর সাথে থাকার পরও তো আমরা ছোটবেলা হতে দেখছি আমার বাচ্চা কাচ্চা পড়ছে ওখানে। কোনোদিন এই ধরনের হুজুরেরকে অপকর্মের সাথে আমি কখনো জড়িত হবে এটা আমার বিশ্বাস হয় না, আমি কোনোদিন দেখিও নাই। তা আমার মনে হয় এটা একটা রাজনীতির ষড়যন্ত্র করে আমাদের হুজুরকে অপমানি করার জন্য করছে। এ আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না। আমরা যতদিন হইতে এখানে আছি বাইশাইতে, আমার বাড়ি পূর্ণবাসন পাড়া, আমি ব্যক্তিগত একটা সংগঠন করি, কিন্তু ওনাকে আমি কোনোদিন কোনো সংগঠন বৈঠকেও দেখি নাই, কোনোখানে কোনো রাজনীতির মঞ্চেও কোনোখানে যাইয়া রাজনীতি ভাবে করছে আমি কোনোদিন দেখি নাই আমার জানা মতো। তাই হয়তো এটা অবশ্যই রাজনীতি ষড়যন্ত্র করে হুজুরকে অসম্মানী করা হয়েছে। আমি মোহাম্মদ হামিদুল হক। বাইশারি শাহনুদ্দিন মাদ্রাসা নিয়ে যে একটা ষড়যন্ত্র, এখান চরিত্র হরণের এখান যে ভিডিও এবং আন্দোলন দেখা যাচ্ছে, ওটা আমি এখন ষড়যন্ত্র মনে করি। আমি একজন ব্যবসায়ী হিসেবে, আমি বাইশারি ব্যবসা করে আছি আজকে 10 বছর ধরে। জনাব মাওলানা নুরুল হাকিম সাহেব আমার একদম প্রতিবেশী, আমরা একই সমাজে, একই প্রতিবেশী, একই মানে ভাই ব্রাদার। আমার জন্মলগ্ন থেকে আমি কখনোই শুনি নাই উনি কারোর সাথে খারাপ এবং চরিত্র খারাপ এবং কোনো মেয়েদের সাথে আজে বাজে কোনো কথা এরকম কখনো শুনি নাই। কারণ আমি সবচেয়ে বেশি আমি জানবো, কারণ আমার একদম পাশে, একদম লাগো আমার বাড়ির। কারণ আমি 10 বছর এখানে চাকরি করি এবং উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দীর্ঘ 20-25 বছর ধরে। এ পর্যন্ত আমি কখনো শুনি না যে কোনো মেয়েদের সাথে খারাপ আচরণ করছে, কোনো চরিত্র হরণ করছে। তবে আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র, উদ্দেশ্যমূলক। হয়তো আগে এমপিভুক্ত ছিল না, এখন এমপিভুক্ত হওয়ার পর থেকে হয়তো ওনাকে তাড়ানোর জন্য একটা সুপরিকল্পিত একখান চিন্তাধারা। তা আমি বিশেষভাবে অনুরোধ করব, এই যে একজন তিলে তিলে অনেক কষ্ট করে একটা মাদ্রাসাকে আজকে ডেভেলপ করেছে, ডাট করিয়েছে, আজকে ওনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? আগে কেন ষড়যন্ত্র হয়নি? 25 বছর কেন ষড়যন্ত্র হয়নি? আজকে 2-3 বছর মধ্যে ষড়যন্ত্র কেন? বিভক্ত হওয়ার পরে ষড়যন্ত্র কেন? ওনার বিরুদ্ধে এত ব্যবহার লাগার কারণ কি? তাহলে আমি একজন বাজারের ব্যবসায়ী হিসাবে এবং প্রতিবেশী হিসাবে আমি ওনার সুমঙ্গল কামনা করি। উনি একজন ভালো মানুষ, উনি কখনো চরিত্র খারাপ কথা পারে না। একজন আলেম এবং মসজিদে ইমামতি করে এবং মাদ্রাসা চাকরি করে, তাহলে উনি নিয়মিত আসা যাওয়া করে। আমি কখনো দেখিনি, আমার চোখে আমি 20-25 বছর কখনো দেখিনি। বলে আমি বিশেষ করে সুস্থ তদন্ত করে যারা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যাতে ওই যে পরিকল্পনা যাতে কি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে দেখা করতে আসা হচ্ছে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আপনি নিশ্চয়ই জেনেছেন। বাইশারি শাহনুদ্দিন ডাকিম মাদ্রাসা, বাইশারি নাকিমছড়ি, বান্দরবান। এখানে এই মাদ্রাসায় সুফার হুজুরের ব্যাপারে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এই ব্যাপারে মিথ্যা বলছেন, মানে পজিটিভ বলছেন, কেউ এই ব্যাপারে নেগেটিভ বলছেন। আপনাদের দুটা বিষয় জানতে চাইবো। নুরুল হাকিম হুজুরের ব্যাপারে আপনি একজন স্থানীয় বাইরের মানুষ হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, আপনার অনেক আত্মীয় স্বজন মাদ্রাসায় পড়াশোনা করেছে, আপনি সুফার হুজুরের ব্যাপারে আপনি কি জানেন? সুফার হুজুর খুব ভালো লোক, খারাপ না। ওনার মাদ্রাসা উনি এই মাদ্রাসায় বিগত 25 বছর ধরে আছেন। হ্যাঁ, এই মাদ্রাসায় আমার ভাই, আমার বোন, আমার ছেলে, এখন বর্তমানে আমার মেয়ে আছে। আপনার মেয়ে কোন ক্লাসে? ক্লাস 10 আছে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের সাথে কোনো রকমের কোনো দ্বন্দ্ব হয় নাই এবং কোনো খারাপ কিছু শোনা যায় নাই। আপনার চোখে পড়েনি? না। অন্তত আমার ছোট ভাই এখান থেকে ফার্স্ট করা, এখন মাস্টার্স কামিল শেষ করে বলছে, এখন তো ফাঁসি শেষ করে বলছে। তো এত বড় নয়। আমার বোন দেওয়ার পর আমার বোন ওখানে পড়ছে, আর বোনের পর আমার ছেলে পড়ছে, আমার এখন বর্তমানে মেয়ে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আরেকটা বিষয় শোনা যাচ্ছে হচ্ছে
নুরুল হাকিম হুজুর জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত, জামাত ইসলামের কর্মী বা জামাত ইসলামের নেতা এই শোনা যাচ্ছে। আমি আগে উনি আসলে আপনি কোনো রাজনীতির সাথে উনি জড়িত আছে কিনা আপনি জানেন কিনা? না, ওনাকে কোনো তেমন মিটিং মিছিল দেখা যায় নাই। আচ্ছা, ওনাকে আপনি কোনো দায়িত্বে আছেন বলে আপনার এখন পর্যন্ত জানা নেই? জানা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার অভিমতটা ব্যক্ত করার জন্য। আর উনি যদি খারাপ হলে তো আরো আগে এটা খারাপ হইতো। মানে উনি ওই মাদ্রাসায় চাকরি করে এখন বিগত 25 বছর 25 বছর ধরে, 24 বছরের মধ্যে কোনোদিন এরকম শুনেন নাই? এরকম ব্যাপারটা আসে নাই। আর এবছর শুনতেছেন না? এর নতুন করে এটা হয়তো চক্রান্ত হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনার মতামত ব্যক্ত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক, পাইকারি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি। মাওলানা নুরুল হাকিম দীর্ঘ 25 বছর বাইশারি শাহনুরউদ্দিন দাখিল মাদ্রাসায় চাকরি করে আসতেছেন। এই দীর্ঘ 25 বছরে তিনার নামে কোনো অভিযোগ শুনিনি। তিনার নামে সবার কাছ থেকে সুনাম শুনেছি। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তিনাকে বাইশারি ইউনিয়ন জামাত ইসলামীর সহ সভাপতি বলে যে একটা অপপ্রচার করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কেননা তিনি বসবাস করেন ঘুরজনিয়া ইউনিয়নে, আর জামাত ইসলামীতে সহ সভাপতি বলে কোনো পদ আছে বলে আমার জানা নেই।